এই দেখো সেই স্পেশাল মানুষটার জন্য পুজোর গিফট, আর এগুলো দিতে আমি নিজেই যাব। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যালো। হ্যাঁ, কোথায় তুমি? এখনো পর্যন্ত বাড়ি আসলে না? হ্যাঁ, আসলে আমি বলছিলাম যে আমি না আজকে আসতে পারবো না। কেন? তুমি তো বলেছিলে তোমার সব কাজ শেষ হয়ে গেছে, তাহলে? হ্যাঁ, আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু একটু আগে ম্যাডাম বললেন যে আরো কিছু পুজোর গিফট দেওয়া বাকি আছে। কিন্তু ঠিক আছে, আমি এখন রাখছি। চলো যাওয়া যাক। কিন্তু কোথায় ম্যাডাম? আমি তোমাকে রাস্তা বলে দেবো, তুমি শুধু যেতে থাকবে। ঠিক আছে ম্যাডাম। নাও, চলে এসেছি। ম্যাডাম, এটা তো... হ্যাঁ, এটা তোমারই বাড়ি। কিন্তু ম্যাডাম, আমরা এখানে কেন আসলাম? সব কথা কি এখানেই জিজ্ঞেস করবে? বাড়ি নিয়ে যাবে না? হ্যাঁ ম্যাডাম, সরি। পূজা, পূজা দেখো কে এসছে। আসছি। আমি কখন থেকে... ম্যাডাম, এটা আমার ওয়াইফ পূজা। নমস্কার। নমস্কার। ম্যাডাম, এবার তো বলুন আমরা এখানে কেন এসেছি, আর এই গিফটগুলো কাদের? আমি তোমাকে বলেছিলাম না, এই পুজোর গিফটসগুলো একটা স্পেশাল মানুষের জন্য। সেই স্পেশাল মানুষটা আর কেউ না, তুমি। আমি আমি কি করে স্পেশাল হতে পারি ম্যাডাম? আমি তো সামান্য একজন ড্রাইভার। কোনো মানুষই সাধারণ হয় না মনোজ, মানুষ স্পেশাল হয় তার পার্সোনালিটির জন্য। আর তোমার মধ্যে সেই স্পেশালিটিস হচ্ছে তুমি খুব সৎ মানুষ আর নিজের কাজ খুব ভালোভাবে করতে জানো। দেখো, তুমি 4 বছর ধরে কোনো ছুটি নাওনি, সামনে পুজো আসছে, তোমার হয়তো এখনো শপিংও হয়নি, তাও তুমি ছুটি নিলে না। আমি তোমার মতো এত সৎ আর দায়িত্ববান মানুষ দেখিনি। আর এই গিফটস আর মিষ্টিটা তোমার আর তোমার ওয়াইফের জন্য। না না ম্যাডাম, এগুলোর কোনো দরকার নেই। কেন দরকার নেই? আমি তো তোমাদের ফ্যামিলির মতোই। নাও। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। এখানে ধন্যবাদের কি আছে? নিজের মানুষদের কখনো ধন্যবাদ বলতে নেই। আর হ্যাঁ, পুজোটা খুব ভালোভাবে এনজয় করো। আচ্ছা পূজা, তুমি দাঁড়িয়ে থেকো না, ম্যাডামের জন্য খাবার রেডি করো। হ্যাঁ, চলুন ম্যাডাম। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।